নমস্কার। আমাদের জীবনে বিভিন্ন সময় অনুপ্রেরণা পাওয়ার জন্য আমরা কোনো মানুষের সাথে কখনো আলোচনা করি, কখনো ধর্মগ্রন্থ পাঠ করি, কখনো সদ্গুরুর কাছে যাই, যে জীবনটা যাতে খুব সুন্দরভাবে এগিয়ে যায়। বিভিন্নভাবে জীবনকে সুন্দর করার জন্য এবং জীবনকে সঠিকভাবে পরিচালিত করার জন্য পথ খুঁজতে থাকি। সেই পথ খোঁজার পথে সবথেকে বড় একটি ধর্মগ্রন্থ হচ্ছে গীতা। গীতার যে বাণী, ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা এবং তার মুখ থেকে যে দৈব বাণীগুলো বেরিয়েছিল, সেইগুলো আমাদের জীবনে প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি সমস্যার সমাধান সেখানে দেয়া আছে। গীতার বাণী সমস্ত কিছু বোঝা আমাদের এই জীবনে সম্ভব নয়। গীতার বাণী যে মানুষ বুঝবে সে আর কথা বলাই বন্ধ করে দেবে। সে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে তার চৈতন্য যেভাবে সে লাভ করবে, সেই চৈতন্যর পরে তার আর কোনো কথা বলার প্রয়োজন পড়বে না। আমি আজকে এরকম একটি গ্রন্থ গীতা পাঠ করছি। লেখক হচ্ছে আপনার স্বামী রাম সুখ দাস। এই গ্রন্থ যেটি পাঠ করছি, যে গ্রন্থটি, তাতে গীতার মূল শ্লোক দেয়া আছে আর তার সাথে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা দেয়া আছে, আর কিছু কিছু শ্লোকের জাস্ট অর্থ দেয়া আছে। তো সেইগুলো আজ আমি আপনাদের সাথে পড়ে শোনাবো। জীবনে চলার পথে এই বইটি অত্যন্ত উপকারী। যদি পারেন পড়ে নেবেন বইটি কিনে। শিয়ালদা স্টেশনে গীতা প্রেসের দোকান আছে, সেখান থেকেও নিতে পারেন। আর যদি বই পড়ার সময় না থাকে, একটা জায়গায় বসে বই পড়তে হয়, তো তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আমি পর 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 পুরো বইটা পড়ে যাব। ছোট ছোট 10 মিনিট এর ভিডিওতে বা 12 মিনিটের ভিডিওতে সময় সুযোগ মতো চালিয়ে শুনবেন। আশা করি এই অনুপ্রেরণা আমরা এখান থেকে যা পাবো আর কি, তাতে আমাদের মতো সংসারী মানুষের জীবনযাত্রা চলা অনেক সহজ হয়ে যাবে। অনেক সময় কি হয়, আমরা আমাদের মস্তিষ্কে অনেক কিছু থাকা সত্ত্বেও, সঠিক পথ দেখা সত্ত্বেও সেই পথটা নেব কি নেব না সেই চিন্তায় আমরা কি হয় দ্বিধায় ভুগি। কিন্তু গীতা পাঠ যখন আমরা শুনি এবং গীতার কথাগুলো যখন আমাদের মাথায় আঘাত করে, তখন আমাদের কিন্তু সেই পথ পেতে কোনোই অসুবিধা হয় না। যেমন আমরা অঙ্ক জানি কি জানি না বড় কথা না, কিন্তু একজন ভালো মাস্টারমশাই যদি একটু সূত্রটা ভালো করে বুঝিয়ে দেয়, তখন অঙ্কটা অনেক সহজভাবে আমরা সেটাকে সমাধান করতে পারি। সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই বাণী যদি আমরা ফলো করে চলি এবং এগুলো বোঝার চেষ্টা করি, তাহলে সংসারে আমাদের জীবনযাত্রা অনেকটাই অনেকটাই বলবো না, পুরোটাই খুব সহজভাবে আমরা এগিয়ে যেতে পারি। এটা ছিল এই বইয়ের ইন্ট্রোডাকশন। এরপরে আমি যে শ্লোকগুলো সংস্কৃতে দেয়া আছে, সেই সংস্কৃত শ্লোকগুলো আমি পড়ছি না। আমি শুধু যে ব্যাখ্যাগুলো দেয়া আছে বা যে অর্থগুলো দেয়া আছে বাংলাতে, যাতে আমাদের মা কাকিমা যারা রয়েছেন বাড়িতে, বা যাদের সংস্কৃত শ্লোক বলে তারপরে তার ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা নেই, শুধু বাংলাটা শুনলেই হবে, তাদের জন্য আমি এটা শুরু করছি। পরের এপিসোডে আপনারা এই বইটা থেকে পাঠ পেতে শুরু করবেন। তো এই ছিল গীতার প্রবোধিনীর ইন্ট্রোডাকশন।